আরসি কলকাতার তরফ থেকে আমি শ্রী দীপঙ্কর ঘোষ প্রোগ্রাম বিএসডব্লিউজি এর অন্তর্গত কোর্স বিএসডব্লিউ 130 ইউনিট 2 এবং ব্লক 4 এর যে টপিকটার উপরে আজকের আলোচ্য বিষয় ফ্যামিলি অ্যান্ড প্যারেন্টাল কাউন্সিলিং অলসো এইচআইভি এবং যে রোগগুলি আছে এডস সংক্রান্ত সেই সমস্ত বিষয়গুলোর উপরে সোশ্যাল ওয়ার্কের রেসপেক্টে তার একটি সামগ্রিক ধারণা দেওয়ার আমরা চেষ্টা করব। আমাদের আলোচ্য টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অতি মার্জিত একটি বিষয়। ফ্যামিলি এবং প্যারেন্টাল কাউন্সিলিং বা এই জাতীয় যে বিষয়টি, যেটি সামগ্রিকভাবে আমাদের সমাজের বিভিন্ন স্তরকে বিভিন্নভাবে প্রভাবিত করে, সেই সমস্ত বিষয়গুলি সম্পর্কে একটি সম্যক ধারণা বশবর্তী বা সম্যক ধারণা সম্পর্কে আমরা একটা সবিস্তারে বিভিন্ন গ্রাফ তৈরি করার চেষ্টা করি। আমাদের এই কাউন্সিলিং এর বিষয়টি সোশ্যাল ওয়ার্ক একটি নির্দিষ্ট কাউন্সিলিং এর উপরে এবং নির্দিষ্ট কতগুলো বিষয়ের উপরে দাঁড়িয়ে আছে, যেখানে তার ভাবধারা এবং তার বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটিগুলো তার সমস্ত অ্যাক্টিভিটিকে একটা নির্দিষ্ট মানে এবং নির্দিষ্ট পংক্তিতে একটা রিপ্রেজেন্ট করে। অর্থাৎ সামগ্রিকতার দিক থেকে যদি আমরা দেখি, তাহলে এই বিষয়টি সবার আগে প্রকাশিত হবে যে সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টে এই যে কাউন্সিলিং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিকতার দিক থেকে এর গভীরতা এবং এর তাৎপর্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এখন সমাজের বিভিন্ন স্তরে যখন আমরা কাজ করতে যাই, তখন আমরা দেখতে পাই যে কাউন্সিলিং বিষয়টি অত্যন্ত গভীরভাবে আমাদের সামনে প্রতিভাত হয়। তাহলে একটা বিষয় অবশ্যই মনে রাখা প্রয়োজন যে এই কাউন্সিলিং বিষয় বিভিন্ন রকমের যে ডিজিজ বা বিভিন্ন রকমের যে বিষয়ের বর্ণনা ও প্রয়োগ এগুলি বর্তমান থাকে, সেগুলো সম্পর্কে তার একটা প্রয়োগ চিত্র সম্পর্কে আমরা যৎপরণাস্তি বিষয়গতভাবে আমরা তার প্রকাশ এবং প্রয়োগ করতে থাকি। সুতরাং এই বিষয়টি অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ যে ফ্যামিলি এবং প্যারেন্টাল কাউন্সিলিং এর এই যে পাঠ, সেটি অত্যন্ত বিষয়গত এবং তাৎপর্যপূর্ণ ভূমিকা এবং বিষয় বর্ণনা। এখন এই বিষয়টি আমাদের আলোচ্য হয়ে চলেছে। সুতরাং এ বিষয়ে আমাদের একটি বর্ণনা সাপেক্ষ বিষয় যে সেটি হলো যে এই বিষয়ের বর্ণনা কি, যে অ্যাকচুয়ালি সামাজিকতার নিরিখে আমরা যখন বিষয়টিকে বর্ণনা করি, তখন তার যে দিকটি বা তার যে প্রেক্ষাপটটি আমাদের সামনে প্রতিভাত হয়, তা সমাজের বিভিন্ন স্তরে সোশ্যাল ওয়ার্কের একটা ধারণা সম্পর্কে আমরা একটা চিত্র পেয়ে থাকি। এখন এই ধারণা বা এই চিত্রটি আমাদের কাউন্সিলিংকে বা আমাদের কাজ করার প্রেক্ষাপটকে, আমাদের কাজ করার পরিধিকে, ফিল্ডকে যৎপরণাস্তি উজ্জীবিত করে তোলে। সুতরাং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিষয়গতভাবে তাৎপর্যপূর্ণ যে আলোচ্য দিক থেকে এর গভীরতা যথেষ্টভাবেই প্রয়োগমুখী। তাহলে সমাজের বেশ কিছু ক্ষেত্রে আমরা যে বৈষম্য বা যে বিভেদ বা যে সামাজিক বিভাজন লক্ষ্য করি, সেই ক্ষেত্রে সমাজের প্রতিটি স্তরকে ফ্রম বটম টু টপ, সেখানে আমাদের এই বিষয়টি অত্যন্ত গভীরভাবে উজ্জীবিত বা পরিমার্জিত হয়। সুতরাং একথা মনে রাখতে হবে যে এই বিষয় এবং এর সাবঅর্ডিনেট পার্টগুলি, যেগুলি অত্যন্ত গভীরভাবে আমাদের কাছে প্রতিভাত হয়। সমাজের একটা স্তরে যখন প্রচন্ড অবনমন চলতে থাকে, তখন সেই ক্ষেত্রতে এই বিষয় এবং বিষয়ের গভীরতা সম্পর্কে আমরা যৎপরণাস্তি উদ্ভাসিত হওয়ার চেষ্টা করি।
সুতরাং লক্ষ্য এবং উদ্দেশ্যের দিক থেকে আমরা এই বিষয়টিকে একটি অন্যরকম ভূমিকাতে আমরা প্রতিভাত করি। এটি হলো এর লক্ষ্য এবং উদ্দেশ্য। এখন কাউন্সিলিং এর দিক থেকেও এর গভীরতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং যথেষ্ট ক্রিয়া ও গ্রহণযোগ্য বা গঠনগত দিক থেকেও তার যথেষ্ট তাৎপর্যপূর্ণতার ছবি আমাদের সামনে তুলে ধরে। এখন পরিবারগতভাবে এই কাউন্সিলিং আমাদের কাছে অত্যন্ত গ্রহণীয় একটি বিষয়। পরিবারগতভাবে বলতে আমার কাছে বিষয়টি হলো প্রত্যেকটা মানুষের একটা ফ্যামিলিয়ার দিক বর্তমান থাকে। এখন এই ফ্যামিলিয়ার দিকে যদি আমরা বিচার করি তাহলে এটা আমাদের কাছে পরিষ্কার যে তাদের এই ফ্যামিলিয়ার দিক থেকে শুরু করে তাদের যে গ্রহণযোগ্যতা তা কাজ করার পরিধিকে অনেক বেশি সাবলীল করে। নিজস্ব পংক্তিতে পংক্তিতে আমরা দেখতে পাই পয়েন্ট 1, 2, 3, 4 যে কম্পোনেন্টগুলো আমাদের থাকে সেই কম্পোনেন্টগুলো আমাদের বিভিন্ন ধরনের কাজের প্রেক্ষাপটকে ত্বরান্বিত করে। যেমন আমরা যদি রেচেড অঞ্চলগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করি সেখানে আমরা দেখতে পাবো যে তার বিভিন্ন দিকে কাজ বা তার বিভিন্ন দিকের যে কাজের গতি সেই কাজের গতি সম্পর্কে তারা যথেষ্ট বেশি ত্বরান্বিত এবং যথেষ্ট বেশি তারা উদ্দেশ্য সম্পন্ন হয়ে ওঠে। এখন এই বিষয়টি তাদের কাছে যথেষ্ট গভীর এবং যথেষ্টই তাৎপর্যপূর্ণ। ফ্যামিলি ও প্যারেন্টাল দিক থেকে তার কাউন্সিলিং এর অংশটি তাদের কাছে যথেষ্টই তাৎপর্যপূর্ণ। তার কাজের যে বিভিন্ন ঘরানা সেই ঘরানাকে অনেক বেশি। সুতরাং কাউন্সিলিং ব্যাপারটি একটি অতি উদ্দেশ্য প্রণোদিত এবং বিষয় বর্ণিত একটা অংশ। সেক্ষেত্রে সমাজের বিভিন্ন স্তরে কাউন্সিলিং এর এই স্তরগুলি প্রতিভাত হয়। তাহলে লক্ষ্য এবং তার উদ্দেশ্য এক প্রকার নির্দিষ্ট। গঠনগত এবং চারিত্রিক দিক সমানভাবে সহকারী ভূমিকা পালন করে থাকে। এক কথায় সমাজের বিভিন্ন স্তরগুলোতে আমরা যখন সোশ্যাল ওয়ার্ক নিয়ে স্টাডি করি তখন সোশ্যাল ওয়ার্কের যে নির্দিষ্ট ক্ষেত্রগুলো আমাদের সামনে প্রতিভাত হয় সেই নির্দিষ্ট ক্ষেত্রগুলো এবং সেই নির্দিষ্ট ক্ষেত্রগুলির কাজগুলো তার গতি প্রকৃতিকে একটা নির্দিষ্ট মানের সীমাবদ্ধ রাখে। প্রকারভেদের দিক থেকে সেগুলি বিভিন্ন রকমের। একটা স্তরে আমরা দেখতে পাই যেখানে সমাজের বিভিন্ন বিষয়গুলো যেগুলো প্রত্যেকটা
ট্র্যাডিশনালের দিক থেকে ট্র্যাডিশনালি ইন্ডিয়াতে ওয়েডিং অর্থাৎ বিবাহ পূর্ববর্তী যে কাজগুলি বা বিবাহ পূর্ববর্তী যে কালচারগুলি আছে সেগুলো সম্পর্কে এক প্রকার সঠিক ধারণা তৈরি হয়। সংক্ষেপে যদি আমরা তা বর্ণনা করি তাহলে দেখতে পাবো যে বিষয়গত দিক থেকে এর গুরুত্ব এবং এর গভীরতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং ফ্যামিলির যে স্টেপগুলো বা যে কম্পোনেন্টগুলো একটা সোসাইটিকে নির্দিষ্টভাবে কতগুলো কম্পোনেন্টের উপরে প্যাক্ট করে রাখে, সেগুলো যখন বিঘ্নিত হয় তখন সমাজের একটি নির্দিষ্ট স্তর ক্রমান্বয়ে ক্ষতিগ্রস্ত হয়। এই স্তর এবং তার কাজ করার মাত্রা সবটাই নির্ভর করে কাজ করার প্যাটার্নের উপর। সরকারি পদক্ষেপ অনুযায়ী যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টির বর্ণনা যৎপরণাস্তি একটা নির্দিষ্ট মানের রেসপেক্টে একরকম বিষয় ও বর্ণনা লক্ষ্য এবং উদ্দেশ্য। কাউন্সেলিং একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে কাজ করার মাত্রা এবং কাজ করার পদ্ধতি কাজ প্রসেসকে ত্বরান্বিত করে। কোন একটি অঞ্চলের প্রত্যন্ত অংশে আমরা যখন গিয়ে সেই বিষয়টি পর্যবেক্ষণ করি তখন তার নির্দিষ্ট এবং গুণগত মান তার কাজ করার ক্ষেত্রকে অনেক বেশি প্রভাবিত করে। এটি এক প্রকার একটি বৃত্তের যে বিভিন্ন স্তর বা বিভিন্ন স্তরে
তাদের যে গতি প্রকৃতি, সেক্ষেত্রে তাদের যা ভূমিকা, সেটি একটা সমাজের কাউন্সেলিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সমাজ তার বিভিন্ন কাউন্সেলিং প্রসেসগুলিকে এক প্রকার প্যারেন্টাল কাউন্সেলিং এর কতগুলো স্টেপস, যেগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হল প্রাথমিক স্তরে যখন একটি শিশু এগিয়ে যায়, তখন তার ভাবধারাকে ত্বরান্বিত করার জন্য যে ধরনের অ্যাক্টিভিটিগুলি, স্বাভাবিক কর্মকাণ্ড গ্রহণ করা হয়, তা সমাজের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এক কথায়, সমাজ একটা নির্দিষ্ট মাধ্যমে তাদের এই কাজটি করে। তাহলে এই বিষয়টি এক প্রকার গ্রহণযোগ্য। এখন ফ্যামিলি এবং তার বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার নিরিখে যখন তার বেশ কিছু বৈশিষ্ট্য, যা সমাজের সর্বস্তরের কাজকে সেই দিক থেকে সমাজের প্রত্যন্ত অঞ্চলে সামাজিক বিভিন্ন পরিষেবাকে পৌঁছে দেওয়ার জন্য যে ধরনের কার্যবিধি অ্যাপ্লাই করা হয়, যা তার কাজকে অনেক বেশি গ্রহণযোগ্যতাপূর্ণ করে তোলে। সুতরাং সোশ্যাল ওয়ার্কের সাবজেক্টের রেসপেক্টে আমরা যখন কোনো বিষয়টিকে বিশ্লেষণ করি, পারিবারিক দিক থেকে বা গঠনগত দিক থেকে সমাজ একটা নির্দিষ্ট কমপ্লেক্সিটিতে এগিয়ে চলে। সমাজের এই কমপ্লেক্সিটি বা এগিয়ে যাওয়া বিভিন্ন স্তরের সমাজকে এক প্রকার ত্বরান্বিত করে। ফ্যামিলি এবং তার বিভিন্ন যে অ্যাক্টিভিটি, যা বিভিন্ন স্তরে বিভিন্ন পার্টে কাউন্সেলিংকে প্রভাবিত করে, তার ভূমিকা এবং তার বিশ্লেষণ ব্যবহারিক দিক থেকে তার প্রয়োগ কাউন্সেলিং এর বর্তমান ধারণাকে যথেষ্টই প্রভাবিত করে। এক কথায়,
সমাজের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি যা কিনা সমাজের বিভিন্ন স্তরকে তার বিভিন্ন পরিমণ্ডল থেকে দূরত্ব বজায় রাখতে সাহায্য করে, সেখানে তাদের ভূমিকা এবং তাদের প্যারেন্টাল চিন্তাভাবনা তাদের সামাজিক বিভিন্ন স্তরে বর্ণিত করে তোলে। এই ক্ষেত্রে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যৎপরনাস্তি তাদের কাজের ধারাকে প্রয়োগমুখী করে। সুতরাং একটা কথা অবশ্যই গ্রহণযোগ্য যে কাজ অর্থাৎ যে প্যাটার্ন বা যে মানসিকতার মধ্যে দিয়ে সোশ্যাল ওয়ার্ক কাজটি করা হয় তা কিন্তু এক প্রকার যথেষ্ট গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তাদের কাজ এক প্রকার তাদের গতিবিধিকে ত্বরান্বিত করে। সুতরাং আমরা যদি বিষয়টি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনাতে যাই, সেখানে আমরা দেখতে পাবো যে লক্ষ্য এবং উদ্দেশ্যের দিক থেকে এই বিষয় বর্ণনা বা কাউন্সেলিং এর এই ধারণাটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ফ্যামিলি এবং প্যারেন্টাল কাউন্সেলিং এর ক্ষেত্রে এইচআইভি একটা গুরুত্বপূর্ণ পার্ট প্লে করে, যেখানে তার গুরুত্ব যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কাউন্সেলিং এর ধারণা অনুযায়ী এক কথায় তার গভীরতা
যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সেই জায়গা থেকে আমাদের সামগ্রিক যে ধ্যান ধারণা সমাজ গঠনের স্বার্থে আমরা যখন সে ব্যাপারে অংশগ্রহণ করি, তখন তার পদক্ষেপগুলো তার কাজকে বেশ কিছুটা প্রভাবিত করে। এক কথায় তার ভূমিকা সমাজের বিভিন্ন স্তরকে আলোড়িত করে। সুতরাং কাজ করার যে মাধ্যম, যা যৎ পরনাস্তি, আমাদের কাজকে এক প্রকার বিলম্বিত করে, ঠিক তখনই বিভিন্ন কম্পোনেন্ট যেগুলো সামাজিকতার নিরিখে যথেষ্ট তাৎপর্য বহন করে চলে। সরকারি পদক্ষেপের দিক থেকে যদি আমরা বলি, তাহলে এইগুলি কাজগুলিকে করার জন্য সাংবিধানিক বিভিন্ন রকমের পদক্ষেপ সরকারি স্তরে বা প্রশাসনিক স্তরে নেওয়া হয়। প্রশাসনিক এই পদক্ষেপগুলি সরকারের বিভিন্ন কাজকে যৎপরনাস্তি ত্বরান্বিত করে। সরকারি পদক্ষেপ তার কাজ অনুযায়ী বিভিন্ন মানের হয়। সরকারি দপ্তর থেকে বা প্রশাসনিক ক্ষেত্র থেকে যখন কোনো কাজের অঙ্গীকার করা হয়, সেক্ষেত্রে কাজ তার সাবলীল ক্রিয়াকে ত্বরান্বিত করে। ধরে নেওয়া যাক, বিভিন্ন রকমের যে ক্যাম্পগুলো পাবলিক ক্ষেত্রে করা হয়, সেই ক্যাম্পগুলির একটি গঠনগত দিক আছে। তাহলে সেই ক্যাম্পগুলির
যে করণীয় প্রেক্ষাপট তা এক প্রকার তাৎপর্যপূর্ণ। এই ক্ষেত্রে তার গঠনগত এবং বিশ্লেষণাত্মক দিক সমস্তটাই তার কাজের ধারণাকে যৎপরমাস্তি বিশ্লেষিত করে। তাহলে যেখানে সমাজের বিভিন্ন স্তর তার বিভিন্ন কাজকে পরিমার্জিত বা পরিবর্ধিত করে, তখন তার কাজ এবং তার প্রয়োগ পদ্ধতি সোসাইটির বিভিন্ন স্তরে পৌঁছে যায়। সোশ্যাল ওয়ার্কের ধারণা অনুযায়ী কাউন্সিলিং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যা কিনা একজন মানুষের সমগ্র প্রয়োগ পদ্ধতিকে বিঘ্নিত করে। এখন যে কোনো বিষয়ে যেমন একটি প্রয়োগগত দিক থাকে, তেমনি তার একটি গুরুত্বপূর্ণ দিকও থাকে। এটি এক প্রকার তাৎপর্যপূর্ণ। সুতরাং সামগ্রিক আলোচনার পরিপ্রেক্ষিতে একথা বলা যায় যে আমাদের সমাজে ফ্যামিলি এবং প্যারেন্টাল কাউন্সেলিং সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে সচেতনতা বা কনসাসনেস একটি অতি গুরুত্বপূর্ণ এবং প্রয়োগমুখী পদ্ধতি। নমস্কার।